সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জেডবিডি নিউজ 24 এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জটিকা মিছিলের বিষয়ে মনিটরিং জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা। পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার জেরে 144 ধারা বাসাইলে সমাবেশ করতে পারেননি কাদের সিদ্দিকী। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে বলেছেন চরমোনাইর পীর। সিলেটি টিলাকাটার বিরুদ্ধে 5.5 ঘন্টায় 14 স্থানে প্রশাসনের অভিযান। বাংলাদেশ সিরিজের পর পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জটিকা মিছিলের বিষয়ে মনিটরিং জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা। জটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং নজরদারি জোরদার করবে সরকার। এছাড়াও এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত সহ আরও বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জটিকা মিছিল সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবারে এই বৈঠক হয়। পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের বৈঠকে সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে 9 জন উপদেষ্টার উপস্থিত ছিলেন। তারা হলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, বন ও জলজ পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাকাত হোসেন। এছাড়াও বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে খোদাবক্স চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার জেরে 144 ধারা বাসাইলে সমাবেশ করতে পারেননি কাদের সিদ্দিকী। টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযোদ্ধা সমাবেশ করতে পারেননি কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। রবিবার বেলা 3টার বাসাইলে শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু একই সময়ে সেখানে ছাত্র সমাজের ব্যানারে ছাত্র সমাবেশের কর্মসূচি দেওয়া হয়। পরে রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাসাইল, শহীদ মিনার ও আশেপাশে এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে বলেছেন চরমোনাইর পীর। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির চরমোনাইর পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের সেখানে মূল্যায়ন হবে। পিআর পদ্ধতি এককভাবে সরকার ক্ষমতায় যাওয়ার এবং ফ্যাসিস্ট চরিত্রে হওয়ার সুযোগ থাকে না। পিআর পদ্ধতির মাধ্যমে গুন্ডা তৈরি হয় না, কালো টাকার দূরত্ব তৈরি হয় না, পেশি শক্তি তৈরি হয় না, বিশেষ করে নির্বাচনের সেন্টার দখলের সুযোগ থাকে না। সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতির সংস্কার। রবিবার বিকেলে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাইর পীর এসব কথা বলেন। সিলেটি টিলাকাটার বিরুদ্ধে 5.5 ঘন্টায় 14 স্থানে প্রশাসনের অভিযান। সিলেটি টিলাকাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে টানা 5.5 ঘন্টা অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জড়িত ব্যক্তিদের কাউকে আটক করতে না পারলেও টিলা কাটার সত্যতা পেয়েছেন আদালত। এছাড়া যারা টিলা কাটছেন কিংবা মদত দিচ্ছেন তাদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। বাংলাদেশ সিরিজের পর পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে অক্টোবরে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য সিরিজে 2 ফরম্যাটে 3টি করে মোট 6টি ম্যাচ হবে। সিরিজটি অনুষ্ঠিত হবে এশিয়া কাপের পর। বাংলাদেশ সিরিজ শেষে আফগানিস্তান ত্রিদেশীয় সিরিজে খেলবে। আগামী নভেম্বরে পাকিস্তানের মাটিতে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে হবে এই ত্রিদেশীয় সিরিজ।